দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেঘনা নদীতে আসছি মাছ ধরার জন্য। জেলেদের সাথে আমরা কিছু সময় কাটাবো, আর এই সময় কাটার মধ্যে তাদের মনের অভিব্যক্তি জেনে নেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটি রূপালী ইলিশ। এই ইলিশ কিভাবে ধরা হয় ইলিশের জাল থেকে সেটা আমরা জেনে নেব। পানির বুকে থাকে ইলিশ, সেই ইলিশকে আমরা ডাঙায় আনি দর্শককে খাওয়ার জন্য উপযুক্ত করে দিই। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিছু জেলে বয়সী খুবই ইয়াং, তারা মাছ ধরছে, জাল টানছে নিপুণ দক্ষতায়। তার কাছ থেকে জানতে চাই, ভাই আপনি মাছ ধরেন কিভাবে একটু বলবেন কি? মাছ ধরি দেন না, জাল দিয়ে মাছ ধরেন তো এরকম কিরকম পরিশ্রম হয়? পরিশ্রমের তুলনায় টাকা পয়সা পান কি? ও মাছ আসে না। আচ্ছা এই মুহূর্তে আরেকজন জেলের সাথে আমরা সাক্ষাৎ করে নেই। আচ্ছা বুঝে গেল, আপনি কত বছর যাবত এখানে মাছ ধরেন? প্রায় স্বাধীনতা রাখ থেকে মাছ ধরা শুরু করছি। আচ্ছা তার মানে ওই পাকিস্তান পিরিয়ডে আপনি মাছ ধরছেন। আচ্ছা আপনি পাকিস্তান পিরিয়ডে মাছ ধরছেন, আপনি মাছ ধরার জীবনের একটা অভিজ্ঞতা আমাদের কথা বলেন তো। মানে আমি যে কোন নৌকাতে মাছ ধরি না, তবে এখানে আসছি মাছ ধরা দেখার জন্য। আমি মাছ ধরি স্টিমারে, ঠিক আছে স্যার? ও তার মানে আচ্ছা আপনার হাতে যে মাছটা দেখতে পাচ্ছি এই মাছটা নাম কি? বিশেষ গুণ হলো এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। এটা অনেক কোন পরমাণু আছে স্যার। তার মানে বুঝতে পারলাম আমরা তিনি হচ্ছেন শিক্ষিত মাঝি। আমরা এই মুহূর্তে আরো একজন ইয়াং মাঝির সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা আপনি যে মাছ ধরেন কত বছর যাবত মাছ ধরেন? প্রায় ব্রিটিশ আমলের আগ থেকে। ব্রিটিশ আমলের আগ থেকে? কিন্তু আপনার বয়স তো মনে হচ্ছে মাত্র 15 বছর। ব্রিটিশ আমলের আগ থেকে কি মানে আমারটা মানুষটা বাড়ে, আমারটা কমতে আছে। ও উত্তরাধিকারী সূত্রে মাছ ধরতে হয়েছে, ঠিক আছে। তাহলে আপনার কথাটা যারা হচ্ছে আমরা এই মুহূর্তে কিছু মাছ দেখে নেই, মাছগুলো এবং তার পরিচয় জেনে নেই। এটা হচ্ছে ইলিশ, তবে ইলিশের বাচ্চা। আচ্ছা ভাই আপনি যে জাটকা ধরছেন এটা তো দেশের আইনে অবৈধ, তো কি জন্য আপনি ধরছেন? সমস্যাই না, সমস্যা না, তাহলে তো দেশের ক্ষতি হচ্ছে। জাটকা যদি আমরা না ধরতাম ইলিশ খেতাম এবং অনেক সুস্বাদু হিসেবে খেতে পারতাম। ইলিশ না খাচ্ছি, ইলিশের বাচ্চা খাচ্ছি, একই তো হিসাব। বাচ্চা খাচ্ছি, তারপরে স্বাদটা তো ওরকম পাওয়া যাচ্ছে না। আচ্ছা আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম হয় এই ইলিশ ধরে? কত 2-4-5 টাকা? 2-4-5 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা জাল টানা দেখে নেই। আরো একটি ইলিশ মাছ, আমরা এই যে প্রধান যে জেলে তার হাতে আমরা একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছি। আর তিনি এই নৌকার মালিক, আমরা জানলাম যে তিনি ব্রিটিশ পিরিয়ড থেকে মাছ ধরছেন, তবে তিনি স্টিমার ধরছেন, তিনি হয়তো বা চিটাং এ মাছ ধরেন, এখানে আসছেন। জি বলেন। আমি মাছ ধরছি বোম্বে, নদীর পানি সব শুকিয়ে যায়, মাছগুলো নেই। আর আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত জেলে সন্তান হবে, বসে আছে। আচ্ছা মাছ ধরার পাশাপাশি ওই জাহাজ দিয়েও তারা পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে একটি। আমরা লেন্সে আরো একটু সামনে এনে দেখতে পারি। আচ্ছা এই যে বড় বড় জাহাজ যায়, এগুলো তো ঢেউ হয়, ঢেউয়ের সময় আপনাদের কি সমস্যা হয় না? যাই হোক দর্শক, আমরা দেখতে পেলাম যে এখনো দেশে এত সচেতনতা হওয়ার পরেও, মিডিয়া অনেক থাকার পরেও দেখা যাচ্ছে যে জাটকা ধরাই হচ্ছে, জাটকা নিধন আর হচ্ছে না। সেটা মনে হয় আদৌ সম্ভব না। আমাদের মানবিকতা কাজ না করলে এই জাটকা নিধন করা। দর্শক আপনারা দেখলেন, আপনাদের মাঝে আমি মেঘনা নদীতে এসেছি একটি প্রতিবেদন তৈরি করতে, যারা মৎস্য ধরে জেলেদের সাথে কিছু সময় কাটালাম, তাদেরকে দেখালাম যে মাছ কিভাবে ধরতে হয়, কিছু মাছের পরিচিতি নিলাম। আমরা আশা করি যে জাটকা নিধনের যে সমস্যা, এই সমস্যা আদৌ যদি আমাদের মানবিকতা কাজ না করে তাহলে সম্ভব না। আর এই সমস্যার সমাধান করতে হলে আমাদের জেলেদেরকে অগ্রসর হতে হবে। আর আরও একটা কথা আছে, পেটে থাকলে পিঠে সয়। কিন্তু দেখা যাচ্ছে যে জেলেরা যে শখ করে জাটকা ধরে তাও না, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে তারা জাটকা ধরবে না, তারা বড় বড় ইলিশ দিবে আমাদের জাতির জন্য উপহার। দেশের মাছের পোনা দেশের সোনা, এই কথায় তারা বিশ্বাস করে নেবে। তাদেরকে বোঝাতে সক্ষম হব যদি তারা সফল হয় তাদের সংসার চালাতে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও ক্লিপস আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি।